গুড ইভিনিং স্টুডেন্টস, আমি তোমাদের এসডি ম্যাম। আজকে জিকের ইকোনমিক্স পার্টের কিছু কোয়েশ্চেন্স নিয়ে এসেছি, যে কোয়েশ্চেন্সগুলো প্রিভিয়াস ইয়ারে আসছে এবং কোয়েশ্চেন প্যাটার্নগুলো নিয়ে একটু আলোচনা করব। প্রথমত বলি, এই ইকোনমিক্স ব্যাপারটা অনেকেরই সাবজেক্টে থাকে না, সুতরাং অনেকেই পেপারটাকে স্কিপ করে। কিন্তু আমাদের যে প্রেজেন্ট টাইম, সেখানে দাঁড়িয়ে কম্পিটিটিভ এক্সামে কিন্তু ইকোনমিক্সটাও একটা ইম্পর্টেন্ট পার্ট। প্রত্যেকটা এসএসসি, পিএসসি, যে কোনো এক্সামে কিন্তু ইকোনমিক্সের কোয়েশনস কিন্তু থাকছে। আর এখন কিন্তু কোনো জিকের কোনো পার্টই কিন্তু আমরা অ্যাভয়েড করতে পারবো না। সুতরাং দেরি না করে আজকে কিছু কোয়েশ্চেন্স রেখেছি, সেই কোয়েশ্চেন্সগুলো নিয়ে আলোচনা স্টার্ট করে দিই। দেখো, তোমাদের প্রথমেই সামনে একটা কোয়েশ্চেন্স রেখেছি, দ্য কনসেপ্ট অফ ওয়েজেস, রেন্ট, ইন্টারেস্ট অ্যান্ড প্রফিট আর স্টাডিড আন্ডার হুইচ ব্রাঞ্চ অফ দ্য ইকোনমিক্স। এইটার কোয়েশ্চেন অ্যান্সার হচ্ছে তোমাদের সি, মাইক্রো ইকোনমিক্স। প্রথমে বলি, এই মাইক্রো ইকোনমিক্স, ম্যাক্রো ইকোনমিক্স এই জিনিসগুলো কী। মাইক্রো ইকোনমিক্স হচ্ছে যখনই আমরা ইকোনমিতে ইন্ডিভিজুয়ালি বা স্মল গ্রুপের ডিমান্ড এবং সাপ্লাই নিয়ে যখন আলোচনা করি, তখন সেটা আমাদের মাইক্রো ইকোনমিক্সের আন্ডারে পড়ে। মানে যেমন ধরো, আমার একটা চাহিদা বা যোগান আছে, বা ডিমান্ড অ্যান্ড সাপ্লাই আছে, বা তোমাদেরই কারোর হয়তো ইন্ডিভিজুয়ালি যখন আমরা কারোর ডিমান্ড সাপ্লাই বা যদি বলি চাহিদা যোগান নিয়ে কথা বলি, তখন সেটাকে আমরা মাইক্রো ইকোনমিক্সের আন্ডারে ফেলি, বা সমস্ত ডিসকাশন আমাদের মাইক্রো ইকোনমিক্সের আন্ডারে পড়ে। যেমন ধরো ইউটিলিটি বা উপযোগিতা, এই ডিসকাশন আছে বিভিন্ন। এই মাইক্রো ইকোনমিক্সে আরও অনেক পার্ট আছে। আর ম্যাক্রো ইকোনমিক্স হচ্ছে যখন ধরো কোনো দেশের তার অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করি, বা যদি বলি কোনো দেশের পুরো দেশের কী চাহিদা বা কী যোগান, সেই নিয়ে যখন আলোচনা করি, বা একটা লার্জ ম্যাক্রো সেন্সে যখন আমরা আলোচনা করি, তখন ওটা ম্যাক্রো ইকোনমিক্সের আন্ডারে পড়ে। তো এখানে কী হচ্ছে, দ্য ওয়েজেস, রেন্ট, ইন্টারেস্ট অ্যান্ড প্রফিট, এই যে কথাগুলো, মানে রেন্ট কি হতে পারে, ইন্ডিভিজুয়াল রেন্ট হতে পারে, ওয়েজেস কি বা মজুরি, যেটা কি ইন্ডিভিজুয়াল পার্সপেক্টিভে হতে পারে, প্রফিট ধরো তুমি ব্যাংকে টাকা রেখেছো, তোমার ক্ষেত্রে শুধু বলছি, বা একজন ব্যক্তির ক্ষেত্রে যখন বলছি, তখন সেটা কি ইন্ডিভিজুয়াল। যখন ইন্ডিভিজুয়াল বা স্মল গ্রুপে যখন আলোচনা করব, কোনো তাদের আর্থিক বিষয়বস্তুগুলো যখন আলোচনা করব, তখন সেটা মাইক্রো ইকোনমিক্সের আন্ডারে পড়বে, বা বাংলায় যেটাকে বলি ব্যষ্টিগত অর্থনীতি। তাহলে 1 নম্বর কোয়েশ্চেনের অ্যান্সার তাহলে কি হচ্ছে, মাইক্রো ইকোনমিক্স। নেক্সট কোয়েশ্চেন, নেক্সট কোয়েশ্চেনে কি বলেছে, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ টার্সিয়ারি ইকোনমিক অ্যাক্টিভিটি। এখানে টার্সিয়ারি ইকোনমিক অ্যাক্টিভিটির কথা বলেছে। প্রথমে আমরা বলি আমাদের তিনটে সেক্টর, একটা হচ্ছে প্রাইমারি সেক্টর, একটা হচ্ছে সেকেন্ডারি সেক্টর, একটা হচ্ছে টার্সিয়ারি সেক্টর। টার্সিয়ারি বলতে আমরা বিভিন্ন রকম সার্ভিসের কথা বলি, আর প্রাইমারি সেক্টরটা হচ্ছে এগ্রিকালচার রিলেটেড, বিভিন্ন রকম কৃষি সংক্রান্ত যে সেক্টরে আছে, সেটা হচ্ছে আমাদের প্রাইমারি সেক্টর। সেকেন্ডারি সেক্টরে আমরা ইন্ডাস্ট্রিয়াল বা ফ্যাক্টরি রিলেটেড কথাবার্তা বলে থাকি। এবং টার্সিয়ারি সেক্টর আছে যেখানে ব্যাংকিং, যদি বলি ইন্স্যুরেন্স, বা বিভিন্ন রকম টেলিকমিউনিকেশন, যেখানে সার্ভিস প্রোভাইড করা হয়, সেটাকে আমরা টার্সিয়ারি সেক্টর বা টার্সিয়ারি ইকোনমিক অ্যাক্টিভিটি বলে থাকি। তো এই ক্ষেত্রে আমাদের অ্যান্সার হবে হচ্ছে ট্রেডিং। ফার্মিং যদি বলতো, তাহলে তো যদি বলতো কোয়েশ্চেনটা হুইচ অফ দ্য ফলোয়িং ইজ আ প্রাইমারি ইকোনমিক অ্যাক্টিভিটি, তখন কিন্তু ফার্মিংটা কিন্তু হতো। কিন্তু এখানে কি বলেছে কোয়েশ্চেন, টার্সিয়ারি ইকোনমিক অ্যাক্টিভিটি। তো টার্সিয়ারি ইকোনমি বা টার্সিয়ারি সেক্টরের মধ্যে যেটা পড়ছে, সেটাকে আমরা কি বলবো, ট্রেডিং। তো এইটার অ্যান্সার কি হচ্ছে, অপশন বি, ট্রেডিং। নেক্সট, an industrial economy is best defined as an economy whose 50% or more produce value comes from dash sector. প্রথমেই আমি বললাম আমাদের যে তিনটে সেক্টরে ইকোনমিকে ভাগ করা হয়েছে, একটা প্রাইমারি সেক্টর বা এগ্রিকালচার সেক্টর, সেকেন্ডারি সেক্টর বা ইন্ডাস্ট্রিয়াল সেক্টর, বা টার্সিয়ারি সেক্টর, যেখানে সার্ভিস প্রোভাইড করা হয়। তো দেখো, এখানে প্রত্যেকটা সেক্টরের কথাই বলেছে। তো এখানে বলছে যে ইন্ডাস্ট্রিয়াল ইকোনমি ইজ আ বেস্ট ডিফাইন অ্যাজ অ্যান ইকোনমি হুজ 50% or more produce value comes from the secondary sector. তো ইন্ডাস্ট্রিয়াল সেক্টর মানেই আমি কি বললাম, ওটা সেকেন্ডারি সেক্টর। সেই জন্য দেখো, এটা অ্যান্সার হচ্ছে তাহলে কি, অপশন ডি, সেকেন্ডারি। কারণ ইন্ডাস্ট্রিয়াল মানেই ওটা সেকেন্ডারি সেক্টরের মধ্যে পড়ছে। ঠিক আছে, নেক্সট,
ইনকাম অ্যান্ড এমপ্লয়মেন্ট থিওরি ইজ দ্য অ্যানাদার নেম ফর হুইচ ব্রাঞ্চ অফ দ্য ইকোনমিক্স? এটার অ্যান্সার হচ্ছে ম্যাক্রো ইকোনমিক্স। কারণ এখানে ইনকাম অ্যান্ড এমপ্লয়মেন্ট থিওরি, এটা কোন ইনকাম, মানে আমরা এই ইনকাম বলতে শুধুমাত্র ইন্ডিভিজুয়াল ইনকামের কথা বলছি না, এটা আমরা ন্যাশনাল ইনকামের কথা বলছি। ন্যাশনাল ইনকাম বা জাতীয় আয়, কোনো দেশে নির্দিষ্ট ধরো একটা বছরে যদি সময় ধরে যা গুডস অ্যান্ড সার্ভিসেস প্রোডাকশনস হয় বা যে দ্রব্য এবং সামগ্রী যে উৎপাদন হয় তার তার যে অর্থ, মানে তাকে যদি ইনকামে যদি আমরা কনভার্ট করি তখন তাকে আমরা জাতীয় আয় বা জিডিপি বা গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট বলে থাকি। তো এই যে এখানে বলছে এটা কোন ব্রাঞ্চ অফ ইকোনমিক্সের আন্ডারে পড়ছে? তো ইনকাম অ্যান্ড এমপ্লয়মেন্ট থিওরিটা আমাদের ম্যাক্রো ইকোনমিক্সের আন্ডারে পড়ছে। তো এটার অপশন হচ্ছে এ, 4A। নেক্সট, which of the following activities can be classified as a part of secondary sector of an economy? তো এইটার অ্যান্সার হতে পারে হচ্ছে, বলছে হুইচ অফ দ্য ফলোয়িং অ্যাক্টিভিটিস ক্যান বি ক্লাসিফাইড অ্যাজ আ পার্ট অফ সেকেন্ডারি সেক্টর। তো এগুলোর মধ্যে সেকেন্ডারি সেক্টর কোনটা হবে? ব্যাঙ্কিং সেক্টরটা কী হবে? টার্সিয়ারি সেক্টরের মধ্যে পড়ে যাবে। টি প্ল্যান্টেশন কী হতে হবে? প্রাইমারি সেক্টর বা এগ্রিকালচার সেক্টরের মধ্যে পড়ে যাবে। লিগাল কনসালটেন্সি, এটাও টার্সিয়ারি, কারণ কনসালটেন্ট মানে ধরো কোনো, যদি বলি একটা লয়ার, সে কিছু কি গুডস অ্যান্ড সার্ভিস দেবে? সে কি কনসাল্ট করবে, কাউন্সেলিং করবে, সেটা কি টার্সিয়ারি সেক্টর, বা সেটা সার্ভিস প্রোভাইড করবে। তাহলে লিগাল কনসাল্টিংটা সেটাও কি হয়ে যাচ্ছে? তোমার টার্সিয়ারি সেক্টর। তাহলে লিগাল কনসাল্টিং, ব্যাঙ্কিং, এগুলো কি টার্সিয়ারি সেক্টর। টি প্ল্যান্টেশনটা তাহলে কি হচ্ছে? তোমার প্রাইমারি সেক্টর। তো এখানে বলছে সেকেন্ডারি সেক্টর মানে ইন্ডাস্ট্রিয়াল সেক্টর, তাহলে কোনটা হচ্ছে? তাহলে দেখো অপশন একটাই পড়ে থাকছে, সি, ফার্ম ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারিং। তো এই যে ফার্ম ইকুইপমেন্ট মানে এই যে ধরো এগ্রিকালচারের জন্য যে ইকুইপমেন্টসগুলো ইউজ হয় বা যে মেশিনারিজগুলো, যে কোনো মেশিনারিজ তাহলে কোথায় তৈরি হয়? যে কোনো ফ্যাক্টরিতে তৈরি হয়। আর ফ্যাক্টরি বা ইন্ডাস্ট্রি মানেই সেটা আমার কি সেকেন্ডারি সেক্টর। আশা করি বোঝাতে পারছি। তোমরা যদি মনে করো যে তোমরা আমাদের পেড ব্যাচে জয়েন করবে, এটিসি পেড ব্যাচে, তাহলে সেটাও তোমরা করতে পারো। এছাড়া জিকের আরও সব ফ্যাকাল্টি আছে, তারা তোমাকে ঠিকভাবে তোমাদেরকে ভালোভাবে গাইড করবে, তো তোমরা কানেক্ট করতে পারো। নেক্সট, দ্য মিক্সড ইকোনমি ইজ, বাংলায় যদি বলি মিশ্র অর্থনীতি। মিশ্র অর্থনীতি কোনটাকে বলছি? এর মধ্যে কোন অ্যান্সারটা হবে? কোএক্সিস্টেন্স অফ ট্র্যাডিশনাল অ্যান্ড মডার্ন ইন্ডাস্ট্রিজ, না। প্রেজেন্স অফ সাবসিস্টেন্স অ্যান্ড কমার্শিয়াল ফার্মিং, না। ইকোনমি কি শুধু ফার্ম বা এগ্রিকালচার নিয়ে কথা বলে? একদমই না। প্রেজেন্স অফ ডোমেস্টিক অ্যান্ড ফরেন ইনভেস্টমেন্ট, সেটাও না। নেক্সট কি বলেছে? ডি অ্যান্সার এটাই হচ্ছে, এ মার্কেট সিস্টেম অফ রিসোর্সেস অ্যালোকেশন, কমার্স অ্যান্ড ট্রেড ইন হুইচ ফ্রি মার্কেট কোএক্সিস্ট উইথ গভর্নমেন্ট ইন্টারভেনশন। এটা তো বলেইছে, এটা তো হবে অ্যান্সার। এছাড়াও আমাকে যদি ইজি ওয়েতে বলতে মিক্সড ইকোনমি কখন বলবো? মিক্সড ইকোনমি আমি তখনই বলবো যখন প্রাইভেট সেক্টর এবং পাবলিক সেক্টর যখন একসাথে প্যারালালি একটা ইকোনমিতে যখন থাকবে তখনই সেটাকে মিক্সড ইকোনমি বলবো। তাহলে ইন্ডিয়া হচ্ছে একটা মিক্সড ইকোনমি। ইন্ডিয়ার যে ইকোনমি সেটা হচ্ছে একটা মিক্সড ইকোনমি, কারণ এখানে দেবে প্রাইভেট সেক্টর এবং পাবলিক সেক্টর বোথ কিন্তু প্যারালালি রান হয়। তো দ্য মিক্সড ইকোনমি ইজ, এখানে হবে এ মার্কেট সিস্টেম অফ রিসোর্স অ্যালোকেশন, কমার্স, ট্রেড ইন হুইচ ফ্রি মার্কেট কোএক্সিস্ট উইথ গভর্নমেন্ট ইন্টারভেনশন। এছাড়াও আমি কি বললাম, মিক্সড ইকোনমি কোনটাকে বলবো? যেখানে পাবলিক সেক্টর এবং প্রাইভেট সেক্টর একসাথে যখন প্যারালালি রান করে তখন সেটাকে আমরা মিক্সড ইকোনমি বলবো। তাই ইন্ডিয়ার যে ইকোনমি সেটা একটা মিক্সড ইকোনমি। নেক্সট, who among the following is known as the founder of macroeconomic as a separate discipline? প্রথমেই বলে দিই যে আমাদের ট্র্যাডিশনাল বা ওল্ড ইকোনমির যে ফাদার তাকে আমরা কাকে বলি? অ্যাডাম স্মিথকে বলে থাকি, অ্যাডাম স্মিথ। আর আমরা মডার্ন ইকোনমি বা ম্যাক্রো ইকোনমির যে ফাদার সেটা বলে থাকি হচ্ছে আমরা কেনসকে, জন মেইনার্ড কেনসকে। তো এখানে কি বলেছে? হু among the following is also known as the founder or the father of macroeconomics as a separate discipline? অ্যান্সার হচ্ছে ডি, জন মেইনার্ড কেইনস বা কেইনস বললেও হবে। ঠিক আছে। আর আমাদের ওল্ড ইকোনমি বা ট্র্যাডিশনাল ইকোনমির যদি ফাদার বলা হয় তিনি হলেন অ্যাডাম স্মিথ। নেক্সট,
An inquiry into the nature and cause of wealth of nation is an ইনফ্লুয়েন্সিয়াল ওয়ার্ক বাই ইকোনমিক্স। এই বুকটা লিখেছেন হচ্ছেন অ্যাডাম স্মিথ। কে লিখেছেন? অ্যাডাম স্মিথ। এটা তার লেখা একটা বই, যেখানে তিনি ওয়েলথ নিয়ে একটা ডেসক্রিপশন দিয়েছেন বা লিখেছেন ওটা। তো যদি বলা হয় যে ওয়েলথ অফ নেশন কার লেখা, তাহলে তার লেখা হচ্ছে অ্যাডাম স্মিথের, এবং তাকে ফাদার অফ ইকোনমিক্সও বলা হয়ে থাকে। তিনি ট্র্যাডিশনাল ইকোনমিক্সের ফাদার। তো তার লেখা বইটির নাম হচ্ছে ওয়েলথ অফ নেশন। নেক্সট, which economist developed international trade theory in 1817 based on comparative advantage and specialization? তো এইটার অ্যান্সার হচ্ছে ডেভিড রিকার্ডো। এই ইন্টারন্যাশনাল ট্রেড থিওরি তিনি দিয়েছিলেন, তিনি এটার প্রবক্তা বলা চলে। তো অ্যান্সার হচ্ছে ডেভিড রিকার্ডো। নেক্সট, who among the following first argued that in the face of high deficit and people save more? এই অ্যান্সারটাও হচ্ছে তোমার ডেভিড রিকার্ডো দিয়েছেন। তিনি ফার্স্ট আর্গু ইন দ্য ফেস অফ হাই ডেফিসিট নিয়ে যিনি বলেছেন যে পিপল সেভ মোর, তো এই কনসেপ্টটা দিয়েছিলেন হচ্ছেন ডেভিড রিকার্ডো। Depreciation is an annual allowance for the wear and tear of ডি। অ্যান্সার হচ্ছে ল্যান্ড। ডেপ্রিসিয়েশন কথাটা কি? ডেপ্রিসিয়েশন মানে ক্রমাগত ভ্যালু বা মূল্য কমে যাওয়া। যেমন ধরো এই যে আমরা একটা ফোন ইউজ করছি, ধরো তুমি আজকে ফোনটা কিনেই কালকে একজনকে বিক্রি করে দিলে, তো প্রথমের দিন একদিনের জন্য তার একটা ডেপ্রিসিয়েশন কস্ট থাকে, যে তুমি জিনিসটা একবার হলেও, এবার সেটা কি, তুমি যখন প্রথম দোকান থেকে আনবক্সিং করলে সেটা তোমার ফার্স্ট হলো, একদিনই হয়তো ইউজ করলে, তারপর মনে করলে যে তুমি পরের দিনই নতুন ভার্সনটা কিনবে এবং তুমি সেটা সেল করতে চাইলে, কিন্তু যেহেতু তুমি একবার হলেও, একদিন হলেও যেহেতু তুমি এটাকে ইউজ করেছো, তাই কিন্তু এটা তোমার কী হয়ে যাবে, তোমার একটা দিনেরও একটা কস্ট তোমাকে কমে যাবে। ধরো 10,000 টাকা, সেটা ধরো হতে পারে তোমার 9,900 টাকা, 100 টাকা হলেও দামটা কমে যাবে, যদি যতই এটা মডার্ন বলবো না, যেটাই আপডেটেড ভার্সন হোক না কেন, যেহেতু তুমি ওটা ফার্স্ট টাইম একবার অলরেডি ইউজ করে নিয়েছো। সেইভাবেই ধরো যেরকম ডেপ্রিসিয়েশন কস্ট থাকে, সেরকম কিছু কিছু জিনিসে অ্যাপ্রিসিয়েশন কস্ট থাকে। অ্যাপ্রিসিয়েশন কস্ট থাকে মানে যেমন ধরো গোল্ড, ল্যান্ড, এগুলো কি হচ্ছে তোমার দিনের দিন এগুলোর দাম কিন্তু বাড়ছে, কারণ এগুলো হচ্ছে স্কেয়ার্স রিসোর্সেস, মানে এগুলো লিমিটেড রিসোর্সেস। তো এখানে কি বলছে যে ডেপ্রিসিয়েশন ইজ অ্যান অ্যানুয়াল অ্যালাওয়েন্স ফর দ্য ওয়্যার অ্যান্ড দ্য টিয়ার অফ। এটা কোনটার অ্যান্সার হচ্ছে? এটা হচ্ছে অ্যান্সার হবে ল্যান্ড। এটা অ্যান্সার কি, এটা ল্যান্ড, depreciation is an allowance for the wear and the tear of capital good answer, ঠিক আছে। নেক্সট, the tertiary sector of an Indian economy is related to, এটা অ্যান্সার হবে তোমার সি, টার্সিয়ারি সেক্টর। প্রথমেই আমি বললাম যে আমাদের ইকোনমিতে সেক্টর 3 টাইপসে, একটা প্রাইমারি সেক্টর বা এগ্রিকালচার সেক্টর, একটা সেকেন্ডারি সেক্টর বা ইন্ডাস্ট্রিয়াল সেক্টর, একটা হচ্ছে টার্সিয়ারি সেক্টর, যে সেক্টরে শুধু সার্ভিস প্রোভাইডার, যেরকম ধরো ব্যাঙ্কিং সেক্টর, টেলিকমিউনিকেশন সেক্টর, ইন্স্যুরেন্স সেক্টর। তো এদের মধ্যে বলে যে কোন সেক্টরটা আমার ইন্ডিয়ান ইকোনমির টার্সিয়ারি সেক্টরের মধ্যে পড়ছে, যেমন ট্রান্সপোর্ট, কমিউনিকেশন, বিজনেস অ্যান্ড সার্ভিসেস, এটা আমাদের ইন্ডিয়ান ইকোনমিক সার্ভিসের মধ্যে পড়ছে। তো আজকের মতোই তোমাদের 12টা কোয়েশ্চেন্স নিয়ে আলোচনা করলাম। এই প্রত্যেকটা কোয়েশ্চেনই কিন্তু কোনো না কোনো প্রিভিয়াস ইয়ারের এসএসসির এক্সামে এসছে, এবং এই কোয়েশ্চেন্সগুলো কিন্তু খুব একটা ডিফিকাল্ট নয়। শুধু কনসেপ্ট যদি তোমাদের ইকোনমিতে ক্লিয়ার থাকে, তাহলেই তোমরা কিন্তু ইজিলি এই কোয়েশ্চেনের অ্যান্সারগুলো করতে পারবে। যদি মনে করো যে এই কোয়েশ্চেন অ্যান্সারগুলো স্কিপ করে তুমি হিস্ট্রি, জিওগ্রাফিতেই অ্যাটেম্প্ট করতেই পারো, কিন্তু তোমরা একটু হলেও যারা এই জিনিসগুলো নিয়েও পড়াশোনা করে, ইকোনমির পার্টটা নিয়েও পড়াশোনা, তাদের থেকে তোমরা একটু হলেও পিছিয়ে পড়ো। সুতরাং তোমাদের ইকোনমির পার্টটাকে নিয়ে পড়াশোনা করতে হবে। তো আজকের মতো তোমাদের এইটুকুই। নেক্সট ক্লাসে আবার নতুন কিছু কোয়েশ্চেন, নতুন কিছু কনসেপ্ট নিয়ে তোমাদের সামনে আসবো।